আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জি এম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ক্রোয়েশিয়াতে বর্তমানে 2025 সালে নির্মাণ খাতে প্রচুর ভিসা হচ্ছে এবং আমার এই কথাটি কিন্তু প্রমাণিত এবং সত্য। তো এই যে ভিসাটা হচ্ছে তা কীভাবে তা জানতে হলে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। ক্রোয়েশিয়া কিন্তু 2023 সালের 1 জানুয়ারি সেনজেনভুক্ত হয়েছে, আর সেখানে সেনজেনভুক্ত হওয়াতে কিন্তু বর্তমানে ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে রাস্তাঘাট, ব্রিজ, অফিস আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ এরকম বহু ধরনের আপনার বিল্ডিং তৈরি হচ্ছে, বহু ধরনের ঘরবাড়ি নির্মাণ হচ্ছে। আর এই জন্য কিন্তু সেখানে আপনার প্রচুর পরিমাণে নির্মাণ শ্রমিক প্রয়োজন। বাট আমরা নির্মাণ শ্রমিক বলতে কী বুঝি আসলে আদতে? বাংলাদেশি আমরা যারা বিদেশে যেতে চাই, যখনই তাদের নির্মাণ শ্রমিকের কাজের কথা বলা হয় তারা কিন্তু মনে করে নির্মাণ শ্রমিক মানেই হচ্ছে যে মাথায় ইট নিয়ে 4তলা 10তলা বিল্ডিং বেয়ে উপরে উঠতে হবে অথবা ঢালাইয়ের কাজ। কিন্তু আসলে কি বাস্তবে নির্মাণ কাজ বলতে কি শুধুমাত্র ইট মাথায় নিয়ে উপরে ওঠা? কখনোই না। নির্মাণ কাজ বলতে কিন্তু আসলে অনেক কিছুকেই বোঝায়, যেমন পাইপ ফিটিং, তারপর আছে টাইলস ফিটিং, গ্লাস ডোর ফিটিং, প্লাম্বার, কার্পেন্টার, রঙের কাজ, অ্যালুমিনিয়াম ফিটিং, তারপর আছে এসির কাজ, হস সার্ফ সিলিংয়ের কাজ, ইউরোপের বাড়ির ছাদ যেমন থাকে আপনারা দেখছেন টাইলস দিয়ে বাড়ির ছাদ করছে, সেই ছাদগুলো তৈরি করা। তারপরে আপনার আছে ড্রাইভিং, গার্ডেনার বা মালি। তারপর আছে আপনি এই যে নির্মাণ কাজ যারা করছে তাদের সহযোগী হিসেবে কাজ করা। তো দেখেন শুধু নির্মাণ সেক্টরই কত ধরনের কত টাইপের কাজ রয়েছে। সুতরাং আপনারা কখনোই ভাববেন না যে নির্মাণ শ্রমিক মানে হলো মাথায় ইট নিয়ে 10তলা বা 20তলাতে ওঠা। তো অনেকে বলে থাকেন যে ভাই আমি তো আসলে কোনো কাজ জানি না, আমি তো এই সমস্ত কাজ জানি না, তাহলে আমি কিভাবে ক্রোয়েশিয়াতে যাব যে এই কাজ না জেনে? তাদের উদ্দেশ্যে বলছি, আসলে দেখেন আমি যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো কিন্তু একজন মাত্র আপনার মেইন মিস্ত্রি বা মূল কাজটা করে কিন্তু একজন, কিন্তু তার সহযোগী লাগে কিন্তু অসংখ্য। তো সুতরাং সেখানে কিন্তু আপনার মেইন মিস্ত্রি যেমন লাগবে কিন্তু সহযোগী কিন্তু আপনার লাগবে অসংখ্য। তো সুতরাং আপনি কিন্তু নির্মাণ শ্রমিক সহযোগী হিসাবে সহজেই ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তাও বুঝলাম, কিন্তু আপনি যে বললেন নির্মাণ শ্রমিক হিসাবে ভিসা হবে এবার 100%, কিন্তু সেটা কী হবে সেই কথাটাই আমি এখন বলতে চাচ্ছি। তো এই কথাগুলো কিন্তু এর আগেও আমি আমার অসংখ্য ভিডিওতে বলেছি, আজকে আবারও বলছি। আপনি ভাই নির্মাণ শ্রমিক হিসেবে যান আর যে পেশা নিয়েই আপনি ক্রোয়েশিয়াতে যান, আপনার কিন্তু যে জিনিসটা মূলত দরকার সেটা হচ্ছে একটি সঠিক ওয়ার্ক পারমিট। আমি আবারও বলছি, আপনার দরকার কি একটা সঠিক ওয়ার্ক পারমিট। কারণ বাংলাদেশে অসংখ্য ট্রাভেল এজেন্সি বা অসংখ্য ব্যক্তি কিন্তু আপনাকে একটা ভুয়া ওয়ার্ক পারমিট ধরিয়ে দিবে, আর এই ওয়ার্ক পারমিট কিন্তু চেক করার কোনো উপায়ই নেই যদি না আপনার লোক সেই ক্রোয়েশিয়াতে না থাকে। তো সুতরাং আপনার যদি ওয়ার্ক পারমিট সঠিক থাকে এবং আপনি যদি নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, তাহলে আপনার 100% ভিসা হবে, 99% না 100% ভিসা হবে। আর আমি যে কথাটা বললাম আজকে আমার এই কথাটা আপনি লিখে রাখেন, পরবর্তীতে আপনি আমাকে এই কথা জিজ্ঞেস করতে পারবেন। তো সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন, আমি মনে করি তারা কাল বিলম্ব না করে এখনই আপনি আপনাদের ফাইল সাবমিট করতে পারেন। আর এক্ষেত্রে অর্থাৎ এই যে ক্রোয়েশিয়া যাবেন, এই ক্রোয়েশিয়া গমনের ক্ষেত্রে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কিন্তু আপনার সহযোগী হিসেবে সবসময় আপনার পাশে আছে। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কিন্তু দীর্ঘ 23 বছর ধরে ওভারসিজ ব্যবসার সাথে জড়িত। তারা পৃথিবীর বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ কর্মী প্রেরণ করেছে এবং তার ধারাবাহিকতায় বর্তমানেও কিন্তু ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে ফাইল রিসিভ করছে এবং এই ফাইলগুলো প্রসেস করছে এবং এই কর্মী ক্রোয়েশিয়াতে প্রেরণ করছে। তো সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন তারা এখনই আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমকে আপনার ফাইলটি দিয়ে আপনি ক্রোয়েশিয়া গমন করেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে বিশেষ অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।